খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুর্শিদাবাদে পিতা পুত্র খুনে ধৃত 13 জনকেই দোষী সাব্যস্ত করল আদালত। হরগোবিন্দ ও চন্দন হত্যার সাজা মঙ্গলে। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে ধুন্ধুমার কলকাতায়, পুলিশের মারে ঝরল রক্ত, আহত সন্ন্যাসী। সোশ্যাল মিডিয়ায় ওনার অঙ্গভঙ্গি ভালো নয়, বালিগঞ্জের অমুসলিম প্রার্থীর নাম তুলে নিলেন হুমায়ুন। হিন্দু বলে বাদ পড়েছি, হুমায়ুন প্রার্থী পদ বাতিল করতেই ফুঁসে উঠলেন নিশা চট্টোপাধ্যায়। জঙ্গি হাদির পরিবারকে বিশেষ নিরাপত্তা, বোনকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দিল ইউনূস সরকার। আমরা অপমানিত, বিজেপিতে যাচ্ছি, অর্জুন সিংকে পাশে বসিয়ে বললেন তৃণমূল কাউন্সিলর, সঙ্গী বালু ঘনিষ্ঠ মৃন্ময়। ফের আরজিকর, হোস্টেলে ইন্ট্রোর নামে হেনস্থা ও থ্রেট, অভিযোগ উত্তপ্ত ক্যাম্পাস। বাংলাদেশের সঙ্গে কূটনীতি নয়, সার্জারি চালাতে হবে ভারতকে, বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী। চোরদের ঠিকানা হবে জেল, তৃণমূল নেতাদের তালিকা নিয়ে জিতেন্দ্র তিওয়ারির হুঁশিয়ারিতে শোরগোল। এই যুদ্ধ আতঙ্ক কখনোই কাম্য নয়, অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে বার্তা তৃণমূল সাংসদ দেবের। লক্ষ্য মতুয়া ভোট দিতে না পারলেও লাভ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের এসআইআর মন্তব্যে জল্পনা, বিতর্ক। বরানগরে সজল ঘোষের সভায় ধুন্ধুমার, তৃণমূল কাউন্সিলরকে বাংলাদেশি আখ্যা দেওয়ার অভিযোগ। হিংসা চলছেই, চট্টগ্রামে বাইরে থেকে দরজা আটকে পরপর 7 হিন্দু বাড়িতে আগুন। বিজেপিকে 20-র বেশি আসন নয় করার চ্যালেঞ্জ তৃণমূলের, হুমায়ুন কবিরের নতুন দল আসলে ষড়যন্ত্র, কুণাল ঘোষ। বাংলাদেশের হিংসায় আমরা উদ্বিগ্ন, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া উচিত সর্বত্র। দীপ্য হত্যা নিয়েও এবার মুখ খুললেন রাষ্ট্রপুঞ্জ। দল গড়েই মুর্শিদাবাদের তৃণমূলকে শূন্য করে দেওয়ার হুমকি, 9 প্রার্থী ঘোষণা হুমায়ুনের, চমকও রাখার চেষ্টা করলেন তালিকায়। বিজেপি নেতা 63 বছরে চতুর্থবার বিয়ে করলেন 18 বছরের ছোট কংগ্রেস নেত্রীকে, ছবি ভাইরাল। বাংলায় থাকলে নাম তুলতেই হবে, হিন্দি ভাষীদের কড়া বার্তা দিয়ে 2026-এর যুদ্ধের ডাক মমতার। শিওরে ভোট, নিজ নিজ কেন্দ্রে বেশি করে সময় দিন, সতীর্থ বিধায়কদের নির্দেশ বিরোধী দলনেতা শুভেন্দুর। হিন্দু রাষ্ট্রে সান্তাক্লজের টুপি বিক্রিতে বাধা, ওড়িশায় হেনস্থা দরিদ্র হকারকে, নিন্দায় তৃণমূল। অনুষ্ঠানে যাওয়ার আগে মৃত্যুকর্মীর, হিঙ্গলগঞ্জে প্রতিবাদ সভায় তৃণমূলে যোগদান, বিজেপিকে তোপ নেতৃত্বের। সুতিতে 278 জন ভোটারকে রিভেরিফিকেশনের জন্য ডাক কমিশনের, বিক্ষোভ গ্রামবাসীদের। কুলাঙ্গার ক্লাস 4-এর বিদ্যা, চিকেন প্যাটিস কাণ্ডে নিজ দলের বিরুদ্ধেই ফুঁসে উঠলেন সাংসদ অভিজিৎ। বাংলাদেশে হিন্দু নিধনে কলকাতায় প্রতিবাদ শুভেন্দুদের, বদলা নেবই, উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে। নিজের পকেট থেকে 1 কোটি, মন্দির মসজিদ গড়তে জমি বিক্রির শপথ তৃণমূল বিধায়কের। 2026-এ মমতা আর মুখ্যমন্ত্রী থাকবেন না, নতুন দল গড়ে বিস্ফোরক হুমায়ুন কবির। উত্তেজনার আবহেই বাংলাদেশকে কড়া জবাব, আসাম সীমান্ত থেকে ফেরত পাঠানো হলো 19 জন অনুপ্রবেশকারীকে। নির্বাচনী বন্ড বন্ধ হলেও বিজেপির জয় জয়কার, 1 বছরে চাঁদা এলো 6000 কোটির বেশি। ময়মনসিংহে নিহত দীপু দাসের পরিবারকে আর্থিক সাহায্য প্রশাসনের, বাড়ি গিয়ে স্ত্রীকে চাকরির আশ্বাস। নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তপ্ত ডোমজুড়, পোড়ানো হলো গাড়ি, নামলো র্যাফ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো পার্ক স্ট্রিট, হাই অ্যালার্ট জারি করলো কলকাতা পুলিশ। এক ধাক্কায় 9 ডিগ্রি, বাংলায় কবে থেকে হাড় কাঁপানো শীত পড়বে জানুন। পারিবারিক বিবাদে বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করলো দেওর। এত চাপ নিতে পারছি না, সিইও দপ্তরের সামনে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বিএলওদের। পুলিশের চাকরি পরীক্ষায় জালিয়াতি, চক্রের 2 পান্ডা সহ ধৃত 14। বাঁচতে চাইলে দেশ ছাড়ো, হিন্দুদের ফরমান বাংলাদেশের মুসলিম ধর্মগুরুর। জ্বলছে বাংলাদেশ, কাজের খোঁজে ভারতে এসে ধৃত 2 অনুপ্রবেশকারী তরুণী। হাসখালি গণধর্ষণ খুনকাণ্ডে 3 দোষীকে যাবজ্জীবন সাজা, রায় শুনে কেঁদে ফেলল মৃতার পরিবার।
রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে, আগাম জামিন খারিজ করল হাইকোর্ট। ভারতে ফিরতে চাই, দীপু দাসের ভয়ঙ্কর মৃত্যুর পরে কাতর আর্জি তার ভাইয়ের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গত 12 এপ্রিল ধুলিয়ানের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় রাজনৈতিক শোরগোল পড়ে যায় বাংলায়। তবে পুলিশ প্রথম থেকে জানিয়ে এসেছে রাজনৈতিক নয়, ব্যক্তিগত শত্রুতার কারণে এই খুন হয়েছে। ওয়াকফ আইনের বিরোধিতায় প্রতিবাদ বিক্ষোভের আবহে মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলের খুনের ঘটনায় মোট 13 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। বিচারকের পর্যবেক্ষণ, রাজনৈতিক নয়, ব্যক্তিগত রোষে ওই জোড়া খুনের ঘটনা ঘটেছিল। গত 12 এপ্রিল ধুলিয়ানের জাফরাবাদে হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাসকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় রাজনৈতিক শোরগোল পড়ে যায় বাংলায়। তবে পুলিশ প্রথম থেকে জানিয়ে এসেছে রাজনৈতিক নয়, ব্যক্তিগত শত্রুতার কারণে এই খুন হয়েছে। সূত্রের খবর, চার্জশিটেও সেটা জানানো হয়েছে। এও বলা হয়েছে, হরগোবিন্দ এবং চন্দন দাস খুনে অভিযুক্ত 13 জনের 13 জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার শুনানি শেষ হয় গত সপ্তাহে। সোমবার মোট 13 জনকেই দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। মঙ্গলবার তাদের শাস্তি ঘোষণা করবেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। আসামিদের আইনজীবী সাজা ঘোষণার আগেই জানিয়েছেন প্রয়োজনে হাইকোর্টে যাবেন তারা। সরকারি আইনজীবী জানিয়েছেন, ঘটনার 55 দিনের মাথায় জঙ্গিপুর মহকুমা আদালতের চার্জশিট পেশ করা হয়। তার প্রেক্ষিতে তারা দ্রুত শুনানির আবেদন করেন। চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, ঘটনার দিন ঘরের ভিতর থেকে বাবা ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়। প্রসঙ্গত, ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে এই মামলার তদন্ত হয়। খুনের ঘটনায় মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গা, এমনকি ভিন রাজ্য থেকেও অভিযুক্তদের ধরে আনে পুলিশ। ভাঙা হলো পুলিশের ব্যারিকেড, ঝরল রক্ত, জ্বলল আগুন। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হলো পুলিশকে। বাংলাদেশে হিন্দু যুবককে নৃশংসভাবে খুন এবং তারপর মৃতদেহ জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভে মঙ্গলবার কার্যত রণক্ষেত্র চেহারা নিল বেগবাগান। বাংলাদেশে হিন্দু যুবককে নৃশংসভাবে খুন এবং জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবারের পর মঙ্গলবারও কলকাতায় মিছিল করেন হিন্দুত্ববাদী সংগঠনের জনপ্রতিনিধিরা। শঙ্খনাদের মধ্য দিয়ে ত্রিশূল হাতে গেরুয়া পতাকা নিয়ে শুরু হয় মিছিল। সেই মিছিল আটকাতে পুলিশের লাঠিতেই ঝরল রক্ত। মঙ্গলবার শিয়ালদা থেকে শুরু হয় মিছিল। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল যাওয়ার কথা ছিল। বেগবাগানে মিছিল আটকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা। তখনই পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হিন্দুত্ববাদী নেতা লালবাবা। এরপর তাকে একে একে হিন্দুত্ববাদী নেতাদের আটক করা হয়। অভিযোগ ওঠে, পুলিশ রাজ্য পুলিশ নয়, এ পুলিশ বাংলাদেশি পুলিশ। এই পুলিশ সন্ন্যাসীদের লাঠির বাড়ি মারি, প্রতিবাদী মহিলাদের কাপড় ছিঁড়ে দেয়। আহত এক সাধু বলেন, দলদাস পুলিশ হিন্দু সাধু সন্তদের ওপর যেভাবে লাঠিচার্জ করলো, যে নির্মম বর্বরতা, অসভ্যতার পরিচয় দিল। কেউ বলেন, কলকাতার সনাতনী সন্তদের ওপর অত্যাচার হয়েছে, এর প্রতিবাদ হবে। বিক্ষোভ চলতে থাকলে কয়েকজনকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। তার প্রতিবাদে পুলিশের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দাঁড়িয়ে সেই নতুন দল ঘোষণা করেন হুমায়ুন কবির। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আত্মপ্রকাশ করল হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। আর পরেই হোঁচট, কখনো সৌদি থেকে অতিথি আনা নিয়ে ধোকা খেয়ে যাওয়া, কখনো আবার লোকাল বাউন্সার, ভিন রাজ্যের বাউন্সার বলে চালিয়ে দেওয়া নিয়ে বিভ্রান্তি। হুমায়ুনের নতুন পথে হাঁটা শুরু থেকেই নানা রকম বিভ্রান্তি চলছেই। এবার প্রার্থী ঘোষণার পর করেও হোঁচট খেলেন হুমায়ুন কবির। সোমবার নতুন দল গঠন করে কলকাতার বালিগঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির। কিন্তু 24 ঘন্টার মধ্যেই সেই প্রার্থীর নাম বাতিল করলেন ভরতপুরের বিধায়ক। আরও একটা ব্লান্ডারের মুখোমুখি হলেন হুমায়ুন। বালিগঞ্জের প্রার্থী ঘোষণা করেও নাম প্রত্যাহার করে নিলেন ভরতপুরের বিধায়ক। নিশা চট্টোপাধ্যায়ের নামের এক মহিলার নাম ঘোষণা করে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী, কিন্তু তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়। হুমায়ুনের যুক্তি, সোশ্যাল মিডিয়ায় ওনার অঙ্গভঙ্গি ভালো নয়, বিধানসভার মতো পবিত্র জায়গায় এরা অযোগ্য। 7 দিনের মধ্যে বালিগঞ্জে অন্য কোনো মুসলিম প্রার্থীর নাম জানিয়ে দেব। বালিগঞ্জে প্রার্থী প্রত্যাহারের পর বললেন হুমায়ুন কবির, ব্যাপারটা কি? সোমবার জনতা উন্নয়ন পার্টি গঠন করে 9টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেন হুমায়ুন কবির। তার মধ্যে কলকাতার একটি নাম কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন, সেটি হচ্ছে বালিগঞ্জ কেন্দ্র। প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন তিনি। এরপরই নিশা চট্টোপাধ্যায়ের বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় বিতর্ক। তারপরেই বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশার নাম সরিয়ে নেন হুমায়ুন কবির।
সোশ্যাল মিডিয়ার ভিডিও নয়, হিন্দু হওয়ার কারণেই প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নাম। হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে এমনই অভিযোগ নিশা চট্টোপাধ্যায়ের। দলের পদক্ষেপের জন্য সামাজিক হেনস্থার শিকার হতে হচ্ছে বলে উষ্মা প্রকাশ করলেন তিনি। তৃণমূল সাসপেন্ড করার পরই ভরতপুরের বিধায়ক জানিয়েছিলেন 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন তিনি। বিধানসভা নির্বাচনে 100-র বেশি আসনে প্রার্থীও দেবেন। পূর্ব ঘোষণা মতো সোমবার নিজের দল ঘোষণা করেন হুমায়ুন কবির। আগামী নির্বাচন অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে 10 আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম। রাত পোহাতেই বদলে যায় ছবি। হুমায়ুন জানান তার দলের হয়ে ভোটের লড়াইয়ে নামবেন না নিশা। কারণ হিসেবে জানানো হয়, নিশার কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে যা দেখার পর এই সিদ্ধান্ত নেওয়াই ঠিক মনে হয়েছে তার। মঙ্গলবার এই ইস্যুতে মুখ খুললেন নিশা চট্টোপাধ্যায়। তিনি বলেন, আচমকা আমার ভিডিও নিয়ে কথা হচ্ছে, চারপাশের লোক নানা রকম কথা বলছে। হুমায়ুন চাচা বলেছিলেন প্রার্থী হতে, তাই হয়েছিলাম। আচমকা নানা রকম কথা বলছেন। তবে নিশার দাবি ভিডিও নয়, হিন্দু হওয়ার কারণেই এই পদক্ষেপ হুমায়ুনের দলের। তার কথায়, আমি হিন্দু বলে বাদ পড়েছি। সেকুলার পার্টি হলে এটা হতো কি? আমি তো বাবরির পাশে ছিলাম, তাহলে ওরা কেন এটা করলো? হিজবুত তাহরির জঙ্গি তথা ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন মোল্লাতান্ত্রিক সরকার। পাশাপাশি হাদির বোন মাসুমা সুলতানকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দেওয়া হচ্ছে। আজ সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে মন্ত্রকের উচ্চ পর্যায়ের আধিকারিকদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 12 ডিসেম্বর ভোট প্রচারে বেরিয়ে বাংলা মোটরের কাছেই গুলিবিদ্ধ হন বঙ্গবন্ধু শেখ মুজিবের 32 নম্বর বাড়ি গুড়িয়ে দেওয়ার মূলপাণ্ডা ও ভারতকে টুকরো করার হুমকি দেওয়ার ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটায় নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। গত বৃহস্পতিবার সেখানে অস্ত্রোপচারের সময়ই মারা যান। গত শুক্রবার দেশে ফেরানো হয় হাদির নিথর দেহ। শনিবার কবর দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল সমাধিক্ষেত্রে। হাদির মৃত্যুর পরেই দেশজুড়ে তাণ্ডব শুরু করেছে ইসলামী জঙ্গিরা। পাশাপাশি প্রাণের ভয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এদিন ওই আবেদন খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা ও আধিকারিকরা বৈঠকে বসেছিলেন। সেখানে সিদ্ধান্ত হয় হাদির পরিবারের সদস্যদের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হবে। পাশাপাশি হাদির বোন তথা হিজবুত তাহরির জঙ্গি শাখার নেত্রী মাসুমা সুলতানাকে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স দেওয়া হবে। হাদির পরিবারের পাশাপাশি আরও বেশ কয়েকজনকে নিরাপত্তারক্ষী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারা হলেন তদারকি সরকারের প্রাক্তন উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, বিখ্যাত কলগার তাসনিম জারা, হিজবুত জঙ্গি সার্জিস আলম, জামায়াতের আমির শরিকুর রহমান ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী তানভীর আহমেদ রবিন, জাফির তোহিন, জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ সহ আরও কয়েকজনকে শিগগিরই গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়া হতে পারে। পুলিশের আইজি বাহারুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের অস্ত্রধারী রক্ষী দেওয়া হয়েছে। কম ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চলাচল ও নিরাপত্তা বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মী সংকটের কারণে সবাইকে সশস্ত্র নিরাপত্তা রক্ষী দেওয়া সম্ভব নয়। অনেক আবেদনকারী শিক্ষার্থী হওয়ায় এবং ব্যক্তিগত যানবাহন না থাকায় গানম্যান দেওয়া বাস্তবসম্মত হচ্ছে না। বাংলায় আবারও হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের অভিযোগ। জয়নগর বিধানসভা এলাকায় একটি ভিডিও শেয়ার করে গুরুতর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভিডিও শেয়ার করে পুলিশ প্রশাসন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলেছেন শুভেন্দু। বিরোধী দলনেতার শেয়ার করা ভিডিওতে দেখা যায় হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হয়েছে। এক ব্যক্তিকে বলতে শোনা যায়, দুষ্কৃতীরা ভাঙচুর করেছে মূর্তি। শুধু তাই নয়, সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে নতুন একটি মূর্তি এনে সেখানে স্থাপন করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে। ওই সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। কি অভিযোগ বিরোধী দলনেতার? ভিডিওটি শেয়ার করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু। তিনি লিখেছেন, জয়নগর বিধানসভায় হিন্দু দেবদেবীর মূর্তি আবার ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। এলাকার মানুষরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকলে পুলিশ অবরোধকারীদের মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, স্থানীয় পুলিশ প্রশাসন দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে এক সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে একটি নতুন মূর্তি এনে সেখানে স্থাপনের চেষ্টা করে। তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর।
শুভেন্দু প্রশ্ন তুলেছেন, এভাবে আর কতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন আর তোষণ নীতির ফল আর কতদিন ভোগ করবে হিন্দুরা? আজ পর্যন্ত এই ধরনের ঘটনায় মমতা প্রশাসন কাউকে ধরে শাস্তির আওতায় আনেনি, শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে। একই সঙ্গে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে হিন্দুদের প্রতি শুভেন্দুর বার্তা, অবিলম্বে এই তোষণকারী সরকারকে বিদায় দিতে না পারলে হিন্দুদের জন্য আগামী দিনে বড়ই ভয়ঙ্কর হতে চলেছে। সকল হিন্দুদের বলবো, দলমত নির্বিশেষে এক হয়ে এই সরকারের গণতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তন ঘটানো আশু প্রয়োজন, নচেত এই নির্লজ্জ প্রশাসনের ঘুম ভাঙবে না আর হিন্দুদের আস্থার উপর এমন আঘাতের ঘটনা বারবার ঘটবে। রেজিনগরের সভা থেকে নতুন দলের ঘোষণা করবেন হুমায়ুন কবির। নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। সভার আগেই এবিপি আনন্দকে জানিয়েছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। নতুন দল তৈরির দিনই আরও বেশ কয়েকটি আসনের প্রার্থীর নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে হুমায়ুন কবিরের। নিজে 2টি আসন থেকে লড়াই করবেন বলে জানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি তালিকায় রয়েছেন আরও 4 হুমায়ুন কবির। তারা কারা, কোন আসন থেকে প্রার্থী হতে পারেন? হুমায়ুন বলেন, আমি 2টো আসনে লড়ব, রেজিনগর ও বেলডাঙ্গা। আর ডাক্তার হুমায়ুন কবির, যিনি 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের রানীনগর বিধানসভা কেন্দ্রের টিকিট দিয়েছিলেন, তৃণমূলের লোকেরাই তার পরাজয় ঘটিয়েছিল। তাদের পছন্দ হয়নি। একজন ব্যক্তি ডাক্তার মানুষ, তিনি মুর্শিদাবাদের একজন পরিচিত বিশিষ্ট চিকিৎসক। রানীনগরে সৌমিক হোসেনের বিরুদ্ধে আমার প্রতীক নিয়ে লড়বেন। আর একজন হুমায়ুন কবির ভগবান গোলায়। বর্তমান উপনির্বাচনে যে বিধায়ক রিয়াত হোসেন 9,000 বা 10,000 ভোটে জিতেছেন, তার বিরুদ্ধে আমার একজন প্রার্থী ভগবান গোলায় বিশিষ্ট ব্যবসায়ী, তার নামও আজ হবে। তার মানে আজ মুর্শিদাবাদের 4 হুমায়ুন কবির, রানীনগর, ভগবানটোলা, রেজিনগর ও বেলডাঙ্গা 1 হুমায়ুন কবির 2টিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আরও বলেন, আর একজন হাজি মানুষ, যাকে আমি বাংলার যে কটা জেলা আছে তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি হিসেবে ঘোষণা করব। একটাই সভাপতি ঘোষণা হবে আজ, সম্পূর্ণ রাজ্য কমিটি হবে। বাকি একজন এই সভাপতি মেদিনীপুরে হাজি সাহেব, ওকেও ওখানে গ্রামীণ আর শহর 2টো সিট আছে, যেটা দিলীপ ঘোষ বিধায়ক ছিলেন। আর একটাও সম্ভাব্য হতে পারে মালদা বৈষ্ণবনগর আসন। উনি এসে গিয়েছেন, মহিলা প্রার্থী করব, কারণ আমাকে তো সমন্বয় রাখতে হবে, মহিলাদের রাখতে হবে, জেনারেল, ওবিসি, এসসি, এসটি। আর একটা হুমায়ুন কবিরের সম্ভাবনা প্রবল। তিনি হচ্ছেন রামপুরহাটের হুমায়ুন কবির। তিনিও বিশিষ্ট ব্যবসায়ী, স্টোন চিপসের কয়েকটি খাদান আছে। হুমায়ুন কবিরের অপর নাম ভাগ্যবান। ফলে ভাগ্যবান যারা হবেন তাদের তো নিশ্চয়ই গুরুত্বই পাবেন। নতুন দল 1 নম্বর ঘোষণা কি হবে? এই প্রশ্নের উত্তরে হুমায়ুন বলেছেন, 1 নম্বর ঘোষণা বাংলার মানুষের উন্নয়ন করা। সিপিএম 34 বছরে ভোট ব্যাংক হিসেবে বাংলার মানুষকে ব্যবহার করে তাদের ক্যাডার ভিত্তিক করা। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করা যায় না, সাধারণ মানুষ স্পর্শ করতে পারেন না, তার আধিকারিকরা আমলাতান্ত্রিক দল চলছে।